ডিজে বাপি প্রেজেন্টেশন। নিবাস ছিল বিদর্ভ নগরে। বড় নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তার নিত্য মাধুকরী ব্রত ছিল। মাধুকরী করে যা পেতেন তাই দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ করে সন্তানের মুখে তুলে দিতেন। ব্রাহ্মণ দেব শর্মার একমাত্র সন্তান সুধামা। বাবা এইভাবে বেশ আনন্দে দিন কাটতে কাটতে একদিন ব্রাহ্মণ দেব শর্মা পরলোক গমন করলেন। অল্প বয়সে সুদামা পিতৃহারা হল। আর ব্রাহ্মণী মা আমার ভগবান সেবার নিমিত্তে প্রত্যেক দিনের ন্যায় ভিক্ষায় যেতেন। আর মনে মনে চিন্তা করেন, আজ যদি আমার ঘরে ভগবান না থাকতো তাহলে একদিন আমরা অনাহারে কাটিয়ে দিতাম। কিন্তু ভগবানকে তো আর অনাহারে রাখা যায় না। আর সুদামা তার ছোট্ট ছোট্ট সঙ্গীদের সঙ্গে প্রত্যেক দিনের ন্যায় খেলা করতে যেতেন। তারা সবাই ঘুরে ঘুরে খেলতো আর বদনে বলতো, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল, ছোট সোমেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी वा छोट सोमेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी वा छोट सोमेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। गोरे गोरे गैया काला काला वा गुड़ गुड़ गाइया गड़ गेड़ ग्वाल। गोरे गोरे गैया काले काले वा गुड़ गुड़ गाइया गड़ गेड़ ग्वाल। छन चुराने मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। घासे खाबे गैया दूध पीबे बाल। घास खाबे गाइया दूध पिए ग्वाल। घासे खाबे गैया दूध पीबे बाल। घास खाबे गाइया दूध पिए ग्वाल। माखन खाबे मेरे मदन गोपाल। আর মাখন খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे बाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल। आगे आगे गैया पीछे पीछे गाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल। माखन खाबे मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल छोट सो मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोट सोमेरो मदन गोपाल। अरे छोट सो मेरो मदन गोपाल। छोट सोमेरो मदन गोपाल। अरे छोट सो मेरो मदन गोपाल। छोट सोमेरो মদন গোপাল। খেলা শেষ করে সুদামা গৃহে ফিরলেন। মাকে বলছে, মা বিদ্যাভ্যাস হবে না? আমি শুনেছি আমার পিতা ছিলেন বড় পণ্ডিত, আর আমি যদি না বিদ্যাভ্যাস করি ভালো দেখায় কি বলো মা? সন্তানের মুখে এমন কথা শুনে মা চিন্তা করছেন, আমরা যে গরিব, গুরুদেব কি আমার সুদামাকে গ্রহণ করবে? মা অনেক চিন্তা করার পর মনে মনে স্থির করলেন, যদি নিয়ে যেতেই হয়
তাহলে গুরুদেব সন্দীপনীর আশ্রমে যাওয়াই ভালো, কারণ তিনি বড় দয়ালু পণ্ডিত। তাই ব্রাহ্মণী মা আমার সকাল সকাল ঘরে যা ছিল তাই দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ করে সন্তানের মুখে তুলে দিলেন। আর ছোট্ট সুদামাকে ধরে মা বেরিয়ে পড়েছে। সুদামা জিজ্ঞাসা করছে, মা মা তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, কেন বাবা, তুই বিদ্যাভ্যাস করবি না? তুই শিক্ষা অর্জন করবি না? বলছে, হ্যাঁ মা, হ্যাঁ, খুব ভালো কথা, আমি বিদ্যাভ্যাস করব, আমি শিক্ষা অর্জন করব। চলো মা চলো। সন্তানের মুখে এমন কথা শুনে মা মনে মনে চিন্তা করছে। পুত্র বাক্যে মাতা তখন করেন চিন্তন, পুত্র বাক্যে মাতা তখন করেন চিন্তন, পুত্র বাক্যে মাতা তখন করেন চিন্তন, আরে পুত্র বাক্যে মাতা তখন করেন চিন্তন, ব্যাকুল হইয়া মাতা শিক্ষার কারণ, আর ব্যাকুল হইয়া মাতা শিখার কারণ, ব্যাকুল হইয়া মাতা শিক্ষার কারণ, আর ব্যাকুল হইয়া মাতা শিক্ষার কারণ, মাতা চিন্তা করেন তখন কহেন বালকে, আর মাতা মাতা চিন্তা করেন তখন কহেন বালকে, মাতা চিন্তা করেন তখন কহেন বালকে, মাতা চিন্তা করেন তখন কহেন বালকে, চলো বাদশ লইয়া যাই সন্দীপনীর ঘরে, আর চলো বস্ত্র লইয়া যায় সন্দীপনের ঘরে, চলো বাদশ লইয়া যাই সন্দীপনীর ঘরে, আর চলো বস্ত্র লইয়া যায় সন্দীপনের ঘরে, গুরুরূপে সন্দীপনী বিশ্ব চরাচরে, আরে গুরু রূপে সন্দীপনী বিশ্ব চরাচরে, গুরুরূপে সন্দীপনী বিশ্ব চরাচরে, গুরু রূপে সন্দীপনী বিশ্ব চরাচরে, পাইবে অশেষ শিক্ষা তাহার গোচরে, আরে পাইবে অশেষ শিক্ষা তাহার গোচরে, পাইবে অশেষ শিক্ষা তাহার গোচরে, আর পাইবে ও শেষ শিক্ষা তাহার গোচরে, তিনি বড় দয়ালু, দয়া করেন দিন জানে, দয়া কহরে দিন জানে, দয়া করেন দিন জানে, আর দয়া কহরে দিন জানে, চলো বৎস তাহার ঘরে, দয়া কহরে দিন জানে, চলো বৎস তাহার ঘরে, এ দয়া করে দিন জানে, দয়া করে দিন জয় গৌর কৃষ্ণ জানে, প্রেমানন্দ দয়া হরি করে দিন জানে। সুদামাকে নিয়ে মা পথ চলতে চলতে সুদামাকে মা কত বোঝাচ্ছে, বাবা কোনোদিন গুরুদেব গুরুমাতার কথা অমান্য করবি না বাবা, যাহা বলবি তুই তাহা শুনবি, আর যখন ক্ষুধা পাবি তখন তুই চেয়ে খাবি, বাবা কোনোদিন যেন চুরি করিস না। তখন সুদামা বলছে, মা মা আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব, আমি কোনোদিন চুরি করব না। এইভাবে পথ চলতে চলতে একসময় অবন্তী নগরে এসে পৌঁছালেন। তখন গুরুদেব কৃষ্ণ বলরাম ও অন্যান্য পড়ুয়াদের নিয়ে শাস্ত্রের কথা আলোচনা করছেন। ঠিক
এমন সময় বিধবা মায়ের হাত ধরে এসে উপস্থিত হলেন গুরুদেবের আশ্রম দ্বারে। এসে বলছে, গুরুদেব গুরু গুরুদেব 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 বলে ডাকছে। গুরুদেব আশ্রমের বাইরে এসে দেখছে ছোট্ট সুদামা দাঁড়িয়ে আছে, সঙ্গে তার বিধবা মা। গুরুদেবকে দেখে মা ছেলে দুজনে প্রণাম করলেন। গুরুদেব জিজ্ঞাসা করছে, তোমরা কারা, কোথায় থেকে আসছো? সুদামা বলছে, গুরুদেব গুরুদেব আমার নাম সুদামা, এই আমার মাতা, আমরা আসছি বিদর্ভনগর হতে। আমার পিতা ছিলেন ব্রাহ্মণ দেব শর্মা, আমার পিতা বড় পণ্ডিত ছিলেন। বলছে, এখানে এসেছো কেন? তখন সুদামার মা বলছে, গুরুদেব আমার এই ছোট্ট সুদামাকে আপনার চরণে আশ্রয় দিন। যখনই এই কথা বলেছে, গুরুদেব বলছে, আমি যাকে তাকে শিক্ষা অর্জন করি না, তুমি অন্য গুরুদেবের কাছে যাও। আর সুদামা, ও এখন ছোট্ট ছেলে, এত কষ্ট করে তো থাকতে পারবে না। যখনই এই কথা বলেছে, সুদামার মা গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব গুরুদেব সুদামা আমার একমাত্র সন্তান, আপনি কৃপা করুন। গুরুদেব আমি বড় অভাগিনী, আমি বড় কাঙালিনী, আমি কোথায় যাব? আপনি কৃপা করে আমার সুদামাকে আপনার চরণে আশ্রয় দিন। বাবা গুরুদেব তো রাজি হচ্ছে না। তখন আশ্রমের বাইরে কৃষ্ণ বলরাম এলেন, এসে বলছে, গুরুদেব গুরুদেব সুদামাকে আমরা দুই ভাই চিনি জানি, বড় ভালো ছেলে, আপনি কৃপা করে আপনার আশ্রমে থাকতে দিন গুরুদেব। কৃষ্ণের কথা শুনে গুরুদেব রাজি হয়ে গেলেন। যখনই রাজি হয়ে গেছে, তখন সুদামা বলছে, মা মা এবার তুমি চলে যাও, অনেকটা রাস্তা তোমার যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে, এবার তুমি চলে যাও মা। সুদামার মা আসতে সুদামার মা চলে যাবার সময় গুরুদেবের চরণে পড়ে বলছে, গুরুদেব গুরুদেব সুদামা আমার একমাত্র সন্তান, ও ছাড়া আমার যার কেউ নেই গুরুদেব, ও যে আমার নয়নের মণি। গুরুদেব আমার নয়নের মণিকে আমি আপনার চরণে সঁপে দিলাম। গুরুদেব আপনি ওকে দেখবেনই গুরুদেব। সুদামার মা কাঁদছে, আমি ওই চরণে সঁপে দিলাম আমার এই নয়ন মণি। আমি ওই চরণে সঁপে দিলাম আমার এই নয়ন মণি। আমি ওই চরণে সঁপে দিলাম আমার এই নয়ন মণি। আমি ওই চরণে
আমারে নয়ন মনি, আমারে নয়ন মনি। প্রভু ওই চরণে সঁপে দিলাম আমার এই নয়ন মনি। প্রভু ওই চরণে আমি সঁপে দিলাম আমার এই নয়ন মনি, আমার এই নয়ন মনি, আমার এই নয়ন মনি। সুদামার মা চলে গেলেন, বড় একা হয়ে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একমাত্র সন্তানকে রেখে এলেন গুরুগৃহে। তখনকার শিক্ষা ব্যবস্থা এমন ছিল, বাবা ছিল তো, এখনো আছে কিন্তু বাবা। বাবা মায়ের একমাত্র সন্তান থাকে বিদেশে, ডাক্তারি পড়তে বিলেতে যায়। কিন্তু বাবা, আমরা ফোনের মাধ্যমে সংবাদ নিই, তখন তো আর ফোন ছিল না, তাই মায়ের দুঃখে কষ্টে দিন যায়। এদিকে অবন্তী নগরী গুরুদেব সন্দীপনী মণি সুদামার এত ভক্তি দেখে বড় সন্তুষ্ট হলেন, আনন্দের সঙ্গে শিক্ষা দান করলেন। আরো আনন্দের বিষয়, কৃষ্ণের সঙ্গে সুদামার এত বন্ধুত্ব হলো, তাই দেখে সবাই খুব খুশি। আর সুদামাকে সব থেকে বেশি ভালোবাসতো গুরুমা। কারণ কি না, গুরুমায়ের সুদামার মতো একটি সন্তান ছিল। সেই সন্তান হারিয়ে মায়ের মনে বড় দুঃখ। সুদামাকে পেয়ে মায়ের সে দুঃখ চলে গেল। মা সুদামাকে কত ভালোবাসে, মা নিজের হাতে খাইয়ে দেন, নিজের কোলের কাছে করে ঘুম পাড়ায়। মা সুদামাকে এত ভালোবাসে, তাই দেখে বাবা অন্যান্য পড়ুয়াদের মনে হিংসা হলো। তারা ছুটতে গিয়ে কৃষ্ণের কাছে নালিশ জানালো, কৃষ্ণ, কৃষ্ণ তুমি এর একটা বিহিত করো। আমরা কি মায়ের কেউ নই? আমরা কি মায়ের কেউ নই? মা সুদামাকে কত ভালোবাসে, নিজের হাতে খাইয়ে দেয়, নিজের কোলের কাছে করে ঘুম পাড়ায়। মা সুদামাকে যত ভালোবাসে, কই আমাদের তো ভালোবাসে না? আমরা কি মায়ের কেউ নই? বাবা, এবারে শুরু হলো ভক্ত ভগবানের পরীক্ষা। একদিন কৃষ্ণ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা, সুদামা তুমি তো বলো তুমি নাকি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা বলো তো তুমি আমায় কেমন ভালোবাসো? বলছে, বন্ধু, বন্ধু ভালোবাসার কি কোনো পরিমাপ হয় যে আমি ওজন করে বলে দেব আমি তোমায় কত ভালোবাসি? আমার ভালোবাসার পরিমাপ হয়? হয় না। বলছে, বন্ধু আমি কিন্তু সত্যিই তোমার ভালোবাসি। তোমায় কেমন ভালোবাসি জানো? তবে শোনো। আজি খাইতে শুইতে আপনার চিত্তে মনে জাগে সে মোরা। আজি খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরা। আজি খাইতে শুইতে আপনার চিত্তে মনে জাগে সে মোরা। আজি খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামরা। তোমারও মহিমা বোঝা তো যায় না, সপেছি ও রাঙা পাড়। আর তোমার মহিমা
বোঝা তো যায় না সপেছি রাঙা পা আর তোমারও মহিমা বোঝা তো যায় না সপেছি ও রাঙা পায় বলে তুমি যে আমার কত আপনা, তুমি যে আমার কত আপনা তুমি যে আমার কত আপনা, আজ তুমি যে আমার কত আপনা কেমনে তাহা বোঝাই বলো, তুমি যে আমার কত আপনা কেমনে তাহা বোঝাই বলো, বলো এ তুমি যে আমার কত আপনা মনে জাগে শ্যামরা, মনে জাগে শ্যামরা, আর মনে জাগে শ্যামরায় মনে জাগে শ্যামরায় আর মনে জাগে শ্যামরায় মনে জাগে শ্যামরায় সুদামা মনে মনে চিন্তা করলেন, আমি কৃষ্ণ বন্ধুকে কত ভালোবাসি বন্ধু তো জেনে নিল, আজ আমি দেখব বন্ধু আমায় কত ভালোবাসে। তাই সুদামা কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু বন্ধু আমার মনে একটা বড় ইচ্ছা, তুমি পূরণ করবে? বলছে বলো তোমার মনে কি ইচ্ছা? বলছে বন্ধু তুমি কত সুন্দর বাঁশি বাজাও, আমাকে একটু শিখিয়ে দাও না। বলছে এই ইচ্ছা, বেশ তো আমি তোমায় শিখিয়ে দেব, তবে তোমায় যে গুরুদক্ষিণা দিতে হবে। বলছে বন্ধুর কাছ থেকে শিখতে হলে আবার গুরুদক্ষিণা দিতে হবে, তাহলে আমার হলো না। ও সুদামা কি হলো না? ওই বাঁশি বাজানো শেখা আমার আর হলো না। বন্ধু আমায় কি আছে বলো, তোমায় দেব, তাও আবার এই আশ্রমে থেকে, আমি তো তোমায় কিছুই দিতে পারবো না। তখন কৃষ্ণ বলছে, ওরে বোকা সুদামা শোনো 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 শোনো, তুমি আমার বন্ধু, তোমার কাছে আমি একটা ইচ্ছা বলি। মায়ের রন্ধনশালার ঝাঁপির মধ্যে কিছু কড়াই ভাজা আছে, ওই কড়াই ভাজা যদি তুমি আমায় চুরি করে খাওয়াতে পারো, তবে আমি তোমার বাঁশি বাজানো শিখিয়ে দেব। বলছে বন্ধু তোমার জন্য শেষে কি আমায় চুরি করতে হবে? বলছে বন্ধু তোমার জন্য শেষে কি আমায় চুরি করতে হবে? চুরি করা যে মহা পাপ। বন্ধু আমি তো কোনোদিন চুরি করি নাই। বলছে শোনো সুদামা শোনো, আমার জন্য যে চুরি করা হয় সে চুরি পাপের চুরি নয়। তুমি আমার বন্ধু, তাই তোমার কাছে আমি আমার মনের ইচ্ছাটা বলছি। মা সবাইকে এক মুষ্টি করে কড়াই ভাজা দেয়, আমাকেও এক মুষ্টি দেয়, কিন্তু সুদামা আমার কড়াই ভাজা খেতে বড় ভালো লাগে, ওই এক মুষ্টি কড়াই খেয়ে আমার পোষায় না। যখনই এই কথা বলেছে সুদামা বলছে বেশ বেশ বন্ধু আমি চুরি করব, কিন্তু বন্ধু আমি যে কোনোদিন চুরি করিনি, তাই তুমি একটু পাহারা দেবে। যখন কেউ এসে যাবে তুমি আগে হতে আমার সাবধান করে দেবে। বলছে বেশ, এই আমি দাঁড়ি হয়ে দাঁড়ালাম, তুমি যাও। এই বলে সুদামা ভয়ে ভয়ে এক পা করে যায়, আবার এক পা পিছু ফিরে দেখে বন্ধু ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে কিনা। বলছে ও বন্ধু, বন্ধু তুমি একটু সাড়া দাও। এই বলে ভয়ে ভয়ে এক পা করে যখনই রন্ধনশালার মধ্যে প্রবেশ করেছে,
প্রবেশ করে দেখছে, আরে ঝাঁপিটা অনেক উঁচুতে ঝোলানো আছে। তাই কোনো রকমে ভয়ে ভয়ে একটা একটা করে কড়াই ভাজা, একটা একটা করে কড়াই ভাজা নিজের আঁচলে বাঁধছে। ঠিক এমন সময় কৃষ্ণ দেখছে বন্ধুত্ব আমার প্রতি আর মন নাই, কড়াই ভাজার প্রতি নিমগ্ন হয়েছে। সেই ফাঁকে ছুটতে গিয়ে ডাকছে, মা ও মা, মা গো, যেই সুদামাকে তুমি এত ভালোবাসো সেই সুদামা আজ কড়াই ভাজা চুরি করছে। যখন এই কথা বলেছে মা বিশ্বাস করতে পারছে না। তাই যেহেতু কৃষ্ণ বলছে, তাই কৃষ্ণকে নিয়ে মা রন্ধনশালার মধ্যে প্রবেশ করে দেখছে সত্যই সুদামা কড়াই ভাজা চুরি করছে। তাই মা স্থির থাকতে পারলেন না, ছুটতে গিয়ে সুদামাকে মারধর করছে। সুদামা, তোমায় লজ্জা করে না? তোমায় লজ্জা করে না চুরি করতে? এই মুহূর্তে তুমি দূর হয়ে যাও। আমার এই আশ্রমে আর কোনো ঠাঁই নাই। ওগো আমার গুরু মা, তুমি অমন করে আমায় বলো না। ওগো গুরু মা, ওগো আমার জননী, তুমি অমন করে আমার বলো বলো না। বলছে, মা অমন করে বলো না মা। যখনই মা এই কথা বলেছে তখন গুরুদেব এসে বলছে, সুদামা তুমি তোমার মায়ের চরণে পড়ে ক্ষমা চেয়ে নাও, মা তোমাকে ক্ষমা করে দেবে। সুদামা বলছে, মা মা তুমি আমায় ক্ষমা করে দাও, এমন ভুল আমার আর কোনোদিন হবে না। মা ক্ষমা করে দিলেন। কিন্তু মা মনে মনে ভাবছে, সত্যই কি সুদামা তার নিজের ইচ্ছায় চুরি করেছে? সুদামা, সুদামা তুমি সত্য করে বলো, তুমি কি নিজের ইচ্ছায় চুরি করেছো? যখনই বলতে যাবে আর কৃষ্ণ ইশারা করে বলছে, বন্ধু তুমি আমার কথা বলো না, তুমি আমার কথা বলো না, আমার কথা বলো না, বন্ধু আমার কথা বলো না, যা হবার তা হয়ে গেছে, আমার কথা বলো না, যা হবার তা হয়ে গেছে, আমার কথা বলো না, আমার কথা বলো না। বন্ধু আমার কথা বলো না, আমার কথা বলো না, আমার কথা বলো না। তাই সুদামা কোনো উত্তর দিলেন না। মা বুঝতে পারল এ কাজ সুদামার নয়, তাই মা আমার ক্ষমা করে দিলেন। দেখতে দেখতে রাত্রি গভীর হলো। খাওয়া সেরে যে যার সব শয়নে চলে গেল। কিন্তু বাবা সুদামা সারা রাত্রি ঘুমোতে পারল না। সে তার নিজের মায়ের কথা ভাবছে। মা আমাকে কত করে নিষেধ করেছিল, বাবা তুই কোনোদিন চুরি করবি না, কিন্তু আমি তো মায়ের কথা রাখতে পারিনি। জানি না আমার কপালে কি আছে। মা, মা তুমি আমায় ক্ষমা করে দাও মা। আর এদিকে বিদর্ভ নগরে সুদামার মা আর ভিক্ষা করতে পারে না। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারে না। তাই কষ্টে দুঃখে ভগবানের চরণে পড়ে বলছে, ভগবান ভগবান আমার ছোট্ট সুদামাকে অনেকদিন হলো দেখি না, দেখার জন্য বড় মন কাঁদছে। আর দেখা হবে কি তাও জানি না। ভগবান আমার সুদামা যেখানেই থাকুক ও যেন ভালো থাকে।
আমার সুদামাকে তুমি তোমার তোমার চরণে সঁপে দিলাম, তুমি আমার সুদামাকে দেখো। এইভাবে ঠাকুরের চরণে পড়ে কাঁদছে আর বলছে, হরি কেহ নাই যা তুমি তো তাহার আছো এ দয়ালো হরি। হরি কেহ নাহি যার তুমি তো তাহার আছো হে দয়ালো হরি। হরি কেহ নাই যা তুমি তো তাহার আছো এ দয়ালো হরি। হরি কেহ নাহি যার তুমি তো তাহার আছো হে দয়ালো হরি। কি আছে আমার কি দিব তোমার, কি আছে আমার কি দিব তোমার, কি আছে আমার কি দিব তোমার। ও গো দয়াল হরি আমার, ও গো দয়াল হরি আমার। কি আছে আমার কি দিব তোমার, কি আছে আমার কি দিব তোমার, আছো এ নয়ন বাড়ি, আছো এ নয়ন বাড়ি। আর কি আছে আমার কি দিব তোমার, কি আছে আমার কি দিব তোমার, আছো হে নয়ন বাড়ি, আছো হে নয়ন বাড়ি। আমার বলিতে আর কি আছে, আমার বলিতে আর কি আছে, আর বলিতে আর কি আছে। প্রভু আমার বলিতে আর কি আছে, আছো এ নয়ন বাড়ি, আছো এ নয়ন বাড়ি। বলে আছো হে নয়ন বাড়ি, তাই আছো হে কৃষ্ণ নয়ন প্রেমানন্দে হরি 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 বাড়ি। বল। বলে আছো হে নয়ন বাড়ি, আছো হে নয়ন বাড়ি। এদিকে সুদামা কৃষ্ণ অন্যান্য পড়ুয়াদের সঙ্গে নিয়ে বনের মধ্যে গেল হোমের কাষ্ঠ কুড়াতে। বনের মধ্যে গিয়ে সুদামা এক গাছের তলে দাঁড়িয়ে আছে। সুদামাকে দেখি কৃষ্ণ যখন সুদামার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণকে দেখে সুদামা বলছে, বন্ধু বন্ধু আজ হতে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার যত দুঃখ কষ্ট আসুক, আমি তোমার কাছে থেকে কোনোদিন কিছু চাইবো না। এই বলে কাষ্ঠ কুড়িয়েছি, কাষ্ঠ কুড়িয়ে বোঝা বেঁধেছি। ঠিক এমন সময় কোথায় ছিল ঝড় বৃষ্টি, আছাড় খেয়ে পড়ছে। সুদামা কৃষ্ণকে না দেখতে পেয়ে যাচ্ছে, কৃষ্ণ বন্ধু, সুদামা, কৃষ্ণ বন্ধু, সুদামা, কৃষ্ণ বন্ধু। আমি এখানে, আমি তোমায় দেখতে পাচ্ছি না কৃষ্ণ বন্ধু। আমি এখানে বন্ধু। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে গেল, আবার সবাই একত্রিত হয়েছে, হয়ে সবাই খেলছে। কেমন ভাবে, মনমোহন মুরলী গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। 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 মনমোহন মুরালি গোপালা, জয় রাধে গোবিন্দ গোপালা। তুমি মা যশোদার ননি ছোড়া, ব্রজ গোপী
গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি ছোড়া রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা তুমি বৃন্দাবনের বাঁকা শাম 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 ভক্তের ভগবান মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা যমুনা কিনারে বাজাও বাঁশরি তুমি বৃন্দাবনের বাঁকা যমুনা কিনারে বাজাও বাঁশরি বৃন্দাবনের বাঁকা ওই যমুনা কিনারে বাজাও বাঁশরি তুমি বৃন্দাবনের বাঁকা যমুনা কিনারে বাজাও বাঁশরি তুমি বৃন্দাবনের বাঁকা তুমি মা যশোদার ননি ছোড়া রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি ছোড়া রোজ গোপীর মনোহরা তুমি মা যশোদার ননি চোরা রোজ গোপীর মনোহরা তুমি বৃন্দাবনের বাঁকা শ্যাম ভক্তের ভগবান মনমোহন মুরলী গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা 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 জয় রাধে গোবিন্দ গোপালা জয় রাধে গোবিন্দ গোপালা। এদিকে বাবা বিদর্ভনগর হতে এক ছেলে এসেছে গুরুদেবের আশ্রম দ্বারে এসে বলছে গুরুদেব গুরুদেব সুদামা কোথায় বলছে বাবা তুমি কোথায় থেকে আসছো বলছে আমি আসছি বিদর্ভনগর হতে বলছে বাবা সুদামার মা আজ কেমন আছে তুমি জানো বলছে গুরুদেব সুদামার মা যে আজ মারা গেছে এই সংবাদ নিয়ে আমি এসেছি গুরুদেব বলছে এ কি কথা বলছো সুদামার মা আর বেঁচে নেই বলছে না গুরুদেব কিছুক্ষণ পর সুদামা হোমের কাষ্ট কুড়িয়ে মাথায় বোঝা নিয়ে আশ্রমে এসে উপস্থিত হয়েছে গুরুদেব সুদামাকে বলছে সুদামা তুমি ভালো করে দেখে বলো তো এই ছেলেকে চিনতে পারো কিনা সুদামা ভালো করে দেখছে দেখে বলছে গুরুদেব এই দাদার বাড়ি যে আমাদের বিদর্ভনগরে গুরুদেব আপনি আমার অনুমতি দিন এই দাদার সঙ্গে আমি আমার মাকে দেখতে যাব আবার আগামী কাল আমি ফিরে আসব তখন সুদামা বলছে গুরুদেব বলছে সুদামা আজ তুমি অনুমতি না চাইলেও আমি তোমার অনুমতি দিতাম কারণ তুমি তোমার যে মাকে দেখতে যাচ্ছ সে মা যে আজ মারা গেছে ওগো আমার গুরুদেব তুমি একই কথা আমায় শোনালে ওগো গুরুদেব ওগো গুরুদেব তুমি অমন করে আমার কথা বলো না ওগো গুরুদেব এ কি কথা তুমি আমায় শোনালে গুরুদেব আমার মা আমাকে ছেড়ে সারা জীবনের মধ্যে চলে গেছে